নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। একটা কথা আছে না, কোনো সমস্যা যখন আসে তখন একটা সমস্যা আরও দুটো সমস্যাকে ডেকে নিয়ে আসে। সমস্যা কখনো একা যায় না কোথাও, যখনই যায় সাথে করে আরও দু একজনকে টেনে নিয়ে যায়। এখন আমাদেরও পরিস্থিতি খানিকটা সেই রকম হয়েছে। বাবাই এখন আগের থেকে সুস্থ, কিন্তু ও পুরোপুরি ফিট হতে পারলো না। তারই মধ্যে আরও একটা খবর এসেছে বাড়ি থেকে খবর এসেছে আমার শাশুড়ি মায়ের শরীর ভালো না, উনি অসুস্থ। কি হয়েছে এক্স্যাক্টলি সেটা আমরা কেউ জানি না, কারণ শ্বশুরমশাই ক্লিয়ারলি বলতে পারেননি। উনি শুধু বললেন বাড়ি আয় আমার বরকে। তো এখন আমার বর তো শোনার পরে ইমিডিয়েট প্রিমিয়াম তৎকাল টিকিট নিয়েছে। একটা টিকিটের জন্যই অ্যাপ্লাই করেছিল, পেয়েছে সে টিকিট কনফার্ম। তো ও আর লেট করলো না, আজকে খবর পেয়েছে সকালবেলা, আজকেই টিকিট কেটে ও আজকে রাতে বেরিয়ে যাচ্ছে। এবার বাবাই পুরোপুরি ফিট নয়, তা আমিও যাওয়ার জন্য জোর করিনি, বা ও আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য জোর করেনি, কারণ বাবাই তো অসুস্থ, সেটা তো তোমরা সবাই জানো। পুরোপুরি ফিট হয়নি। এখন পরিস্থিতি ওদিকের কী সেটাও আমরা ক্লিয়ারলি জানি না। ও যাবে, দেখবে, সিচুয়েশান বুঝবে, তারপরে আমাদেরকে যেতে হবে কি হবে না সেটাও ঠিক করবে, এইরকমটাই ও বলল। আমিও তাতে সায় দিলাম, ঠিক আছে তুমি যাও, দেখো যদি মা 2-1 দিনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে যায় তাহলে তো ঠিক আছে। আর যদি সেরকম কিছু না হয়, তুমি যদি বোঝো যে কন্ডিশন ডিটোরিয়েট করছে, তাহলে অবশ্যই তুমি আমাদের জন্য টিকিট করে দিও, আমরা বেরিয়ে পড়ব। এই হচ্ছে এখন পরিস্থিতি। কি বলবো বলো, কিছু বলার আছে? মানে ওই কথাটা একদমই সত্যি, সমস্যা যখন আসে সাথে করে আরও 2-1টা সমস্যাকে টেনে নিয়ে আসে। মানে এই বাবাইকে সুস্থ করে উঠতে এখনও পারলাম না, ফিট করতে পারলাম না পুরোপুরি। একটু একটু করে ঠিক হচ্ছে ছেলেটা, তারই মধ্যে এখন এইরকম। মেন্টালি ভীষণ ডিস্টার্বড হয়ে আছি, জানো, ভীষণ ডিস্টার্বড হয়ে আছি। মানে বুঝতে পারছি না কী করা উচিত কী করা উচিত না, ঠিক সিদ্ধান্ত নিচ্ছি কি নিচ্ছি না সেটাই বুঝতে পারছি না। শুধুই ভাবছি মা তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাক, সুস্থ হয়ে বাড়ি ফিরে যাক, আমাদেরকে এখান থেকে আর যেতে না হোক। সেরকম কোনো কিছু যেন না হয়, একদম অল্পের মধ্যেই হয়তো কোনো কিছু হয়েছে, অল্পের মধ্যেই কোনো কিছু হয়ে যেন একদম সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। শুধু এইটাই মনে মনে ভাবছি। আমার বর আজকে রাত্রে ট্রেনে উঠবে, ও পরশুদিন ভোরবেলা পৌঁছাবে। এখন ও না পৌঁছানো পর্যন্ত, ও গিয়ে হসপিটালে একবার না দেখা পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না। বাড়ির কাছেই একটা নার্সিংহোমে ভর্তি হয়েছে, একদম আমাদের বাড়ির কাছেই। সকালবেলা যখন দুজনে মিলে বসে চা খাচ্ছি সেই সময়ই ফোনে কথা হয়, আর তখন থেকেই মনটা ভীষণ বিচলিত। ও তৎক্ষণাৎ ওর অফিসে ছুটির জন্য কথা বলে, ছুটির জন্য অ্যাপ্লাই করে, এবং তারা যে সিচুয়েশানটা বুঝতে পেরেছে, একটা এমার্জেন্সি সিচুয়েশান বলে তারা ছুটিটাকে অ্যালাউ করেছে, এটা অনেক বড় কথা। কারণ সব জায়গায় কিন্তু এরকমভাবে ছুটি অ্যালাউ করে না। আমার বড় অফিসেও গেছিলো, অফিসে গিয়ে অফিসের সব কাজ সামলে রেখে তারপরে এই একটু আগে ঘরে ঢুকলো। এখন তাড়াতাড়ি করে শুধু রেডি হবে, ও রেডি হয়েই বেরিয়ে পড়বে। তা আমি এখন ওর টিফিনটা বানিয়ে দিচ্ছি, যদিও এখনও ঘর থেকে খাবার খেয়েই বেরোবে, রাতে হয়তো ওকে আর খেতে হবে না, তবুও বানিয়ে দিই। রাতে যদি খিদে পায় তো 2-1টা খেলো, আর না খেলে সকালবেলা খেতে পারবে বলে বানিয়ে দিচ্ছি। বানাবো এখন রুটি আর আলু ভাজা, অন্য কিছু দেবো না, একে তো গরমের সময়, তো আলু ভাজাটা করে দিই, এটা ভালোই থাকবে। আর শুধু রুটি করে দেবো। জানো তো, আমরা যারা এরকম বাইরে থাকি তারাই একমাত্র বাইরে থাকার ভালো এবং খারাপ দিকগুলো বেশি ভালো করে উপলব্ধি করতে পারি। যারা দূর থেকে আমাদেরকে দেখে বা আমাদের কথা শোনে, তারা মনে করে আমাদের সবটাই বুঝি শুধুই ভালো, কিছুই খারাপ নেই। কিন্তু একদমই তা নয়, একদমই তা নয়। অনেক কিছুই আছে যা পজিটিভ, আবার অনেক কিছু আছে যা সত্যি ভীষণ নেগেটিভ, এবং সেগুলো আমাদেরকে ভেতর থেকে ছিন্ন ভিন্ন করে দেয়, যেটা সবাই কখনোই বুঝবে না। দূর থেকে যারা আমাদেরকে দেখবে তারা কখনোই বুঝবে না যে আমাদের কষ্টের জায়গাটা কোথায়। যাই হোক, আলু ভাজা হতে হতে আটা মেখে নিয়েছিলাম, তারপরে নরম ফুলকো রুটিগুলো করে নিলাম। তো এখন এই ফয়েল পেপারে ওর জন্য রুটিগুলো প্যাক করে দিচ্ছি। ফয়েল পেপারে দিলে রুটিগুলো বেশ কিছুক্ষণ গরম থাকবে,
আবার সকাল পর্যন্ত কিন্তু বেশ ভালো থাকবে। আর আমাদের এইখানের বৃষ্টির কথা কি বলবো, বৃষ্টি থামার কোনো নামই নেই। একদিন একটু কম বৃষ্টি হলে পরের দিন আবার ঝাঁপিয়ে হয়। আজ তো সারা দিন বৃষ্টি, সারা দিন বৃষ্টি, কি বলবো, বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। বৃষ্টি থামার নামই নিচ্ছে না, সেরকম জোরে হচ্ছে না, কিন্তু ধীরে ধীরে হয়েই চলেছে। তো এই যে প্যাকিং করে দিলাম ওর খাবার, এবার জামা কাপড়গুলোকে প্যাক করে দিই। ট্রলিটাই দিয়ে দিচ্ছি, ওর নিতে আসতে সুবিধা হবে, যদিও ট্রলি প্রায় ফাঁকাই যাবে, কয়েকটা মাত্র জামা কাপড় নিয়ে যাবে সাথে করে শুধু। ওর তো মনটা খুব একটা ভালো নেই, আর তার মধ্যে একা একা যাচ্ছে, এটা নিয়েও আমি একটু চিন্তাতেও আছি, আমারও ভালো লাগছে না। কিন্তু কি করব বলো, কিছু করার আছে? কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। আমার সত্যিই ভালো লাগছে না, ও একা একা যাবে এরকমভাবে, ভালো লাগছে না। আর ও ও খুব ডিস্টার্বড, ওরও ভালো লাগছে না আমি জানি। আর তার উপরে অফিসের ফোন কল কিন্তু বন্ধ থাকবে না, অফিসের ফোন কল আসতেই থাকবে, ওটা চলতেই থাকবে কন্টিনিউয়াস। ও যতই ছুটিতে থাক, ফোন কল বন্ধ হবে না। ওই ফোনও সামলাতে হবে, মানে অফিসও সামলাতে হবে ফোনে ফোনে, আর তার উপরে বাড়ির সিচুয়েশানও সামলাতে হবে। তো সবটা মিলিয়ে ও যে কীরকমভাবে থাকবে, কীরকম থাকবে, সেটা একটা টেনশানের বিষয় এখন আমার কাছে। মার চিন্তা তো আছেই। এই যে রেডি হয়ে গেছে, এখন খেয়েই বেরিয়ে পড়বে। তো এই যে খেতে বসে গেছে, খেতে দিয়ে দিয়েছি আমি, ভাত ডাল তরকারি, নিরামিষ খাবার। এখন খেয়ে যাক পেট ভরে, রাতে যদি খিদে পায় তো কিছু খাবে, না খিদে পেলে খাবে না। জামা কাপড় তো প্যাকিং হয়ে গেছে, এখন এই খাবার জিনিসগুলো ভরে দিই ব্যাগের মধ্যে। খাবার জিনিসগুলো এই যে ওর পিট ব্যাগের মধ্যেই নিচ্ছে, এর ভেতরেই ল্যাপটপ থাকবে, অফিসের কাজ কিন্তু চলতেই থাকবে, ল্যাপটপ সাথে করে নিয়েই যাচ্ছে। তো কিছু করার নেই, সবটাই সামলাতে হবে, এখন শক্ত হাতে সামলাতে হবে সবটা। ভালো করে বোঝাচ্ছি, বলছি নিজেকে শক্ত রাখো, শক্ত রেখে সবটা শান্ত মাথায় সামলাও। মাথা শান্ত না রাখলে কোনো কিছুই ঠিকঠাকভাবে করতে পারবে না, নানানভাবে বোঝাচ্ছি। তো যাই হোক, এখন এই যে একা একা বেরিয়ে যাচ্ছে। আর জানো তো, বাবাইকে কিছু বলিনি, বাবাই জানে না পাপা কেন যাচ্ছে, ও জানে পাপার একটা দরকার আছে, তাই পাপা যাচ্ছে। এই যে এখন বেরিয়ে পড়লো। এই জলের বোতলটা কিন্তু ভেতরেই আছে, জলের বোতলটা বাইরে করে দিয়েছি। তুই তো সোজা করে চলে যাচ্ছে, বাড়ি থেকে দূরে কোথাও প্রবাসী হয়ে থাকা নেগেটিভ দিকও কিন্তু প্রচুর আছে। যারা আমরা এরকম বাইরে থাকি তারাই একমাত্র বুঝতে পারি যে এর নেগেটিভ দিকগুলো কী। সবথেকে বড় নেগেটিভ পয়েন্টই হচ্ছে যখন বাড়িতে কেউ অসুস্থ হয় এবং দৌড়ে তৎক্ষণাৎ গিয়ে তাকে আমরা দেখতে পারি না, এটা সবথেকে বেশি খারাপ লাগার। এটা কেউ বুঝবে না, আমরা যারা এরকম প্রবাসী হয়ে থাকি তারাই একমাত্র বুঝতে পারি। এখন ভালো ভালো মতন ট্রেনটা ধরলে হয়, এবং ট্রেনটাও ঠিকঠাক টাইম মতন চলে টাইমলি বাড়ি পৌঁছে দিক ওকে, এটাই চাই এখন। ও সাবধানে যাক, ভালোভাবে পৌঁছে যাক ভগবানের নাম নিয়ে, এবং সব কিছু যেন ঠিক থাকে, এটাই শুধু চাইছি। সব কিছু ঠিক থাকুক, ও ভালো মতন গিয়ে মাকে দেখে সুস্থ করে মাকে বাড়িতে রেখে যেন চলে আসতে পারে। যাই হোক, চলো, মন মেজাজ একদম ভালো নেই, তোমরা বুঝতেই পারছো সবাই। এই ভিডিওটা এখানেই এন্ড করি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।